সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা নতুন করে বাজরিগার পাখি পালন শুরু করছেন তাদের এই পাখি নিয়ে বেশ কিছু ভুল ধারণা থাকে। যতদিন তারা এই ভুলগুলো বুঝতে না পারে ততদিন তাদের পাখিগুলো দুর্বল হয়ে যায়, নয়তো অসুস্থ হয়ে যায়। পরবর্তী সময় দেখা যায় এই পাখিগুলো দিয়ে আর ডিম বাচ্চা উৎপাদন করে না। তাই দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা জানবো বাজরিগার পাখি পালনের 6টি বিশেষ সতর্কতা। আর এই সতর্কতাগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার পাখির মারা যাওয়া এবং অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জানবো বাজরিগার পাখি পালন করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করলে পারে আমাদের পাখিগুলো সুস্থ সবল এবং ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে। 1. বাজরিগার পাখি যে খাঁচায় আপনি পালন করবেন সেই খাঁচার আদর্শ মাপ দিতে হবে 18x12x14, অর্থাৎ 18 ইঞ্চি দৈর্ঘ্য, 12 ইঞ্চি প্রস্থ এবং 14 ইঞ্চি উচ্চতা। এর থেকে ছোট খাঁচা ব্যবহার করলে পাখি নড়াচড়া করতে পারবে না, উড়াউড়ি করতে পারবে না, যার ফলাফল স্বরূপ ওদের দিয়ে ব্রিডিং করানো কঠিন হয়ে পড়বে। তারা কিন্তু ডিম বাচ্চা করবে না, তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। আবার আপনি 16 ইঞ্চি দৈর্ঘ্য এবং 24 ইঞ্চি প্রস্থ এই সাইজের খাঁচাতে কিন্তু বাজরিগার পাখি ভালো ব্রিড করে এবং ভালো ডিম বাচ্চা করে। আপনি খাঁচাগুলো ব্যবহার করতে পারেন। নাম্বার 2, বাজরিগার পাখির খাঁচাতে আপনারা স্টিল কিংবা প্লাস্টিকের হ্যাঙ্গার বলতে যেখানে পাখি বসে থাকে সেটা আপনারা ব্যবহার করবেন না। কারণ আপনি যদি প্লাস্টিক বা স্টিলের হ্যাঙ্গার ব্যবহার করেন তবে ব্রিডিংয়ের সময় এদের পা পিছলে যায়, সেক্ষেত্রে পাখির সফলভাবে ব্রিডিং করতে পারে না। সঠিকভাবে ব্রিডিং করতে না পারলে ডিম জমে না এবং ডিম থেকে বাচ্চা ফোটে না। তাই পাখির বসার জন্য অবশ্যই কাঠের গোলাকার লাঠি বা গাছের ডাল ব্যবহার করবেন। এক্ষেত্রে অবশ্যই নিমের ডাল ব্যবহার করলে ভালো হয়, এটা সবচাইতে ভালো। কিন্তু সংগ্রহ করতে না পারলে আপনি সাধারণত যে কোনো কাঠের তৈরি লাঠি কিংবা হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন। নাম্বার 3, বাজরিগার পাখির ঠোঁট খুব ধারালো ও শক্ত, ওদের ধারালো ঠোঁট দিয়ে সারাক্ষণ কামড়ায়। তাই খেয়াল রাখতে হবে পাখির খাঁচায় যেন পলিথিন বা প্লাস্টিক জাতীয় কোনো পাত্র না থাকে। কোনো কারণে প্লাস্টিক কেটে খেয়ে ফেললে পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে। এখানে বাজরিগার পাখির খাঁচাতে কখনই প্লাস্টিকের কোনো খাবার পাত্র দিতে যাবেন না, আর প্লাস্টিকের হ্যাঙ্গার কিংবা খেলনা বাজরিগার পাখির জন্য দেবেন না। তার বদলে আপনি মাটির খাবার পাত্র, কাঠের অথবা স্টিলের তৈরি খেলনা আপনি এদের খাঁচায় দিতে পারেন। নাম্বার 4, বাজরিগার পাখি আপনি যদি কলোনিতে পালন করেন এবং সেখানে নতুন করে হঠাৎ একটা নতুন পাখি ছেড়ে দেন, সেক্ষেত্রে সবাই মিলে কিন্তু এই পাখিটাকে মারবে। কেননা বাজরিগার পাখি এরা অ্যাগ্রেসিভ পাখি, এরা বেশি মারামারি করে। অনেক সময় মারামারিটা এত তীব্র হয়ে যায় যে এক পাখি আরেক পাখিকে মেরে ফেলতে পারে। এজন্য নতুন পাখি আনলে সেটাকে কয়েকদিন কলোনির ভেতরে অন্য একটি পৃথক খাঁচার মধ্যে রাখবেন। কিছুদিন রাখার মধ্যে দেখবেন যে অন্য পাখির সাথে পাখিটির পরিচয় হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ওই নতুন পাখিটাকে ছেড়ে দিয়ে পাখিগুলোর সাথে পালন করতে পারবেন। আবার আপনি যদি একটা বড় খাঁচায় অনেকগুলো বাজরিগার পাখি একসাথে পালন করতে চান, সেখানে কিন্তু নতুন পাখি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি পাশের একটি খাঁচায় ওই নতুন পাখির জোড়াটাকে রাখবেন এবং 2-3 দিন পর ওদেরকে পুনরায় পুরনো খাঁচার পাখিগুলোর সাথে ছেড়ে দেবেন। প্রথম দিন ছেড়ে দিলে কিন্তু মারামারি হওয়ার সম্ভাবনাটা মোটামুটি 90%। কলোনিতে বাজরিগার পাখি পালন করলে এদের জন্য বেশি সংখ্যক হাড়ি এবং ব্রিডিং বক্স ব্যবহার করতে হবে, কারণ এই পাখিগুলো বাসা নিয়ে প্রচুর পরিমাণে মারামারি করে। একটা ব্রিডিং বক্স যদি এক জোড়া পাখির পছন্দ হয় তবে সেই বক্স আগে থেকেই থাকা পাখিগুলোর সাথে তারা মারামারিতে লিপ্ত হয়। বাজরিগার একটি খাঁচায় 3 জোড়া পাখি থাকলে সবগুলি বক্স বা হাড়ি একই উচ্চতায় দিতে হবে, তা না হলে বাসা নিয়ে তারা মারামারি করবে, সকলেই হতাহত হতে পারে। নাম্বার 5, বাজরিগারের পরিপূর্ণ বয়স হতে সময় লাগে 8 মাস। উল্লেখ্য যে কখনো কখনো 9 থেকে 10 মাস পর্যন্ত সময় লাগে। এই জন্য পাখিগুলো দিয়ে 8 থেকে 9 মাস বয়সে আগে ডিম বাচ্চা উৎপাদন করা ঠিক নয়, এতে পাখিগুলো পরবর্তী সময়ে দুর্বল হয়ে পড়ে যায়। তাই আপনি বাজরিগার কিনলে 8 মাস বয়স হবার পর তাদেরকে জোড়া দেবেন। আপনি যদি এগুলোকে খাঁচায় কিংবা কলোনিতে পালন করতে চান তাহলে অবশ্যই তাদেরকে ভিটামিন, মিনারেল, খনিজ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। কেননা প্রকৃতিতে যে পাখিগুলো থাকে সেগুলো কিন্তু প্রকৃতি থেকেই ভিটামিন, মিনারেল, খনিজ, ক্যালসিয়াম গ্রহণ করতে পারে। যেহেতু আপনি খাঁচায় পালন করছেন সেখানে তাদের পালন করলে অবশ্যই তাদেরকে এই ব্যবস্থাটা করতে হবে। নাম্বার 6, বাজরিগার পাখি ডিম থেকে বাচ্চা হতে 17 থেকে 20 দিন সময় লাগে।
তবে সমস্যা হলো পাখি কমপক্ষে 2-3টা ডিম পাড়ার আগে ঠিকভাবে তা দিতে শুরু করে না। এটা কারণ হচ্ছে ওরা চায় ওদের সবগুলো বাচ্চার বয়স যাতে একই সমান হয়, কারণ প্রথম যে ডিমটি দিয়ে পেরেছে সেটাতে যদি তা দিতে বসে যায় সেক্ষেত্রে ওই বাচ্চাটার বয়স 6 থেকে 7 নাম্বার ডিমের বাচ্চার বয়স থেকে 8 থেকে 10 দিন বেশি হবে। এজন্য তারা কয়েকটি ডিম পাড়ার পর থেকে ডিমে তা দেওয়া শুরু করে। তাই আপনি যদি তাদের সময় 17 থেকে 20 দিন হয়েছে কিনা এটা হিসাব করতে চান, তবে সেক্ষেত্রে শেষের দিন থেকে শুরু করবেন, মানে সর্বশেষে যে তারিখে ডিমটা পেরেছে ওই ডিম থেকে 17 দিন থেকে 20 দিন হিসাব করবেন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বাজরিকা পাখি পালন করতে গেলে যে 6টি সতর্কতা অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে তার উপর বিস্তারিত। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সে পর্যায়ে আবারও সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।